নমস্কার বন্ধুরা, অনলাইন রান্নাঘরে আপনাদের সকলকে জানাই স্বাগত। আশা করছি আপনারা সকলেই ভালো আছেন, আমিও ভালো আছি। আজ আমি আপনাদের শেয়ার করতে চলেছি চন্দ্রকলা মিষ্টি। ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে আজকে আমি এই মিষ্টি আপনাদের বানিয়ে দেখাবো। তাহলে চলুন শুরু করি। প্রথমে আমি একটি পাত্র নিয়ে নিয়েছি এবং তার মধ্যে বড় কাপের 1 কাপ ময়দা নিয়ে নিচ্ছি। তার মধ্যে 1 চিমটি লবণ ব্যবহার করলাম। এরপর 1 চিমটি বেকিং সোডা এর মধ্যে দিয়ে দিলাম। এরপর দিয়ে দেব ঘি 1 চামচের মতো। এবার এগুলোকে আমি একসঙ্গে ভালো করে কিছুক্ষণ ময়াম দিয়ে নেব। ময়াম দেওয়া হয়ে গেলে আমি এর মধ্যে অল্প অল্প করে নর্মাল ওয়াটার দিয়ে দিচ্ছি। একেবারেই প্রথমেই আমি সম্পূর্ণ জল এর মধ্যে নিয়ে নেব না, অল্প অল্প করে নিয়ে আমি ডো বানিয়ে নেব। সেই কারণে আমি অল্প অল্প জল এর মধ্যে ব্যবহার করছি। ময়াম দেওয়া হয়ে গেছে। ময়ামটা দেওয়ার পরে ডোটা খুব শক্ত হবে না এবং খুব নরমও হবে না। আপনাদের দেখিয়ে দিচ্ছি, ঠিক এই রকম ময়াম হবে। এবার আমি 1 ঘন্টার জন্য ঢেকে রাখবো। প্রথমে কড়াই গরম করে তার মধ্যে 1 কাপ চিনি দিয়ে দিচ্ছি। এর মধ্যে কোনো জল ইউজ করছি না, ফ্লেম লো করে দিতে হবে। এই মিষ্টির শিরার মধ্যে কোনো রকম ফুড কালার ইউজ করব না, তাই মিষ্টির শিরার রং আনার জন্য আমি কি করব, আপনারা ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখুন। আর এইভাবে আপনারা ফলো করে ফুড কালার ইউজ না করে আপনারাও অনায়াসে মিষ্টির শিরার রং গোল্ডেন ব্রাউন কালার নিয়ে আসতে পারবেন। দেখুন চিনি কিন্তু মেল্ট হয়ে গেছে। অনেক সময় কি হয়, তাড়াতাড়ি হওয়ার জন্য ফ্লেম হাই করা হয়, তার ফলে চিনি পুড়ে যায়। তাই চিনি পোড়ানো যাবে না, লো ফ্লেমে এটা মেল্ট করে নিতে হবে। এবার ওই কাপেরই 1 কাপ জল আমি এর মধ্যে মিশিয়ে দিলাম। এবার নাড়াচাড়া করে নেব। যখন আপনারা বুঝবেন গোল্ডেন ব্রাউন কালার চলে আসছে, তখন এখানে জল ব্যবহার করতে হবে। শিরাটা চিটচিটে হলেই হয়ে যাবে। দেখুন কি সুন্দর রং এসছে। আগের থেকে 1 প্যাকেট দুধ জাল দিয়ে ঘন করে রেখেছিলাম, সেই দুধটাই এখন নিয়ে নিয়েছি। সেই ঘন করা দুধটা আমি আরও কিছুক্ষণ জাল দিয়ে নিলাম। নেওয়ার পরে এর মধ্যে একটি এলাচ থেতো করে আমি মিশিয়ে দিচ্ছি, যাতে আমি যে ক্ষীরটা বানাবো সেই ক্ষীরের মধ্যে এলাচের একটি ফ্লেভার আসে। এলাচি দেওয়ার পর আমি আরও কিছুক্ষণ নাড়াচাড়া করব। এই দুধের মধ্যে কিন্তু সর কখনোই পড়তে দেওয়া যাবে না, তাই বারবারই উতাল আসার সময় আমি নাড়াচাড়া করে ভেঙে দিচ্ছি। এবার একটি কড়াই আমি নিয়ে নেব, গ্যাসের ফ্লেম অন করে দিয়েছি। সেই কড়াইয়ের মধ্যেই আমি ঘন করে নেওয়া দুধটা দিয়ে দিচ্ছি এবং এই দুধটা আমি এর মধ্যেও কিছুক্ষণ জাল দিয়ে নেওয়ার পরে 2 চামচ ময়দা অ্যাড করে দেব। ময়দা দেওয়ার পর আমি কিছুক্ষণ নাড়াচাড়া করে ঘন করে শুকিয়ে নিচ্ছি। এরপর চিনি দিয়ে দিচ্ছি 2 চামচ। চিনি দেওয়ার পরে আমি নাড়াচাড়া করে নিচ্ছি। দেখুন পুরটা কিন্তু একদম রেডি। এবার ময়দা যেটা মেখে রেখেছিলাম 1 ঘন্টা হয়ে গেছে, আমি ঢাকনা খুলে নিলাম। খুলে নেওয়ার পরে ময়দাটাকে একটু নাড়াচাড়া করে মেখে নিচ্ছি। মেখে নেওয়ার পর আমি এর থেকে ছোট ছোট করে ডো নিয়ে নিচ্ছি। মোট 4টি ডো তৈরি হয়েছে। এবার এই ডোগুলোকে আমি বেলে নেব। প্রথম ডোটি বেলে নিচ্ছি, সেই কারণে ডোয়ের মধ্যে আমি একটু ময়দা ছিটিয়ে দেব যাতে লেগে না যায়।
একটি রুটির আকারে ডোটিকে বেলে দিচ্ছি। বেলা হয়ে গেছে, এবার একটি গ্লাসের সাহায্যে আমি গোল আকার করে কেটে নিচ্ছি এই রুটির থেকে। এতে শেপটা খুব ভালো আসে। দেখুন বেলা হয়ে গেছে এবং রুটিটাকে কাটাও হয়ে গেছে। এইভাবে আমি প্রত্যেকটি রুটির থেকে গোল গোল করে গ্লাসের সাহায্যে কেটে নিচ্ছি। দ্বিতীয় রুটিটিও আমি বেলে নিচ্ছি। সেম ভাবে এটাও আমি গ্লাসের সাহায্যে কেটে নিচ্ছি গোলাকার করে। এবার এই গোলাকার রুটিগুলোর মধ্যে ক্ষীরগুলো দিয়ে দিচ্ছি। ক্ষীর দেওয়া হয়ে গেলে এবার আরেকটি গোলাকার রুটি নিয়ে এর উপরে দিয়ে আমি আঙ্গুলের সাহায্যে, আঙ্গুলের মধ্যে প্রথমে একটু জল মাখিয়ে দিতে হবে, তারপরে চেপে দিচ্ছি। চেপে দেওয়া হয়ে গেছে। এবার দেখুন আমি এক এক করে ভাগ করে রুটিটার মধ্যে শেপ দেব, ঠিক এইভাবে চন্দ্রকলা মিষ্টির শেপ দিয়ে দেব। আপনারা এইভাবে না করেও কাঁটা চামচ দিয়েও কিন্তু শেপ দিয়ে দিতে পারেন। ঠিক একইভাবে আমি পরের গুলো বানিয়ে দেখিয়ে দিচ্ছি। প্রথমে একটি লুচি দিয়ে নিয়েছি, তার মধ্যে আমি ক্ষীরটা দিয়ে দিলাম। এরপর আরেকটি লুচি দিয়ে ঢেকে দিয়ে আঙ্গুলের সাহায্যে চেপে দিচ্ছি। এরপর আমি চন্দ্রকলা মিষ্টি শেপ দিয়ে দিচ্ছি। দেখুন হয়ে গেছে। সবকটি চন্দ্রকলা মিষ্টি এইভাবে আমি শেপ দিয়ে নিব। দেখুন সবকটি বানানো হয়ে গেছে, ঠিক এইরকম শেপ হয়েছে। এবার গ্যাসের ফ্লেম অন করে কড়াই বসিয়ে দিয়েছি, তার মধ্যে মিষ্টিগুলো ভাজতে পরিমাণ মতো যেটুকু তেল লাগে দিয়ে দিলাম। তেল গরম হয়ে গেছে, এখন আমি চন্দ্রকলা মিষ্টিগুলো দিয়ে দিচ্ছি ভেজে নেব বলে। সবকটি মিষ্টি আমি এইভাবেই ভেজে নেব। প্রথমে 3টা মিষ্টি দিয়ে দিলাম। এবার এগুলোকে আমি তেলের মধ্যে এপাশ ওপাশ করে গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব। এবার ভাজা হয়ে গেছে, এখন আমি একটি পাত্রে উঠিয়ে দিচ্ছি। ঠিক একইভাবে সবগুলি চন্দ্রকলা মিষ্টি ভেজে নিয়ে আমি একটি পাত্রে উঠিয়ে নেব। ভাজা হয়ে গেছে সবকটি মিষ্টি। এবার শিরাটার মধ্যে আমি মিষ্টিগুলো ডুবিয়ে নিব। মিষ্টিগুলোর মধ্যে শিরা ভালো করে
আমি মাখিয়ে নেব, যাতে সবগুলো মিষ্টির মধ্যে শিরাগুলো ভালোভাবে লেগে যায়। এইভাবে শিরার মধ্যে মিষ্টিগুলো দিয়ে আমি 1 ঘন্টার মধ্যে রেখে তারপর পরিবেশন করব। 1 ঘন্টা হয়ে গেছে, আমি একটি পরিবেশন পাত্রে উঠিয়ে নিয়েছি মিষ্টিগুলো। দেখুন বন্ধুরা, চন্দ্রকলা মিষ্টি কিন্তু একেবারেই রেডি। আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক ও শেয়ার অবশ্যই করবেন। এরকম নতুন নতুন রেসিপির জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন।